ধনতেরাসের দিন দোকানে এত ভিড় থাকে, সত্যি কথা বলতে কেনাকাটা করতে গিয়ে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেই রকমই অবস্থা হয়েছিল এবারও। তবে এবার যেন বেশিক্ষণ দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, ওখানে তো কোনো রকম ভিডিও করার সুযোগই পেলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় আর প্রচুর লোক আর কি। সব দাম করে যাচ্ছে, ফিক্সড প্রাইস লেখা রয়েছে, তার সত্ত্বেও দামাদামি চলেই। তো তারপরে চলে এসেছিলাম মোড় মার্কেটে। ওখানে অনেক কিছুই কেনাকাটা করেছি, ঠাকুরের মিষ্টি নিয়েছি, ফুল বেলপাতা নিয়েছি ইত্যাদি অনেক কিছু। সেগুলো কোনো রকম ভিডিও করার স্কোপ ছিল না, কারণ মিষ্টু গোপাল সাথে ছিল, মাকে নিয়ে এসেছি। আর জানোই তো ঘাটে কি ভিড় হয়। টোটো করেই গেছি, তবু কিছু জায়গায় তো টোটো নিয়ে ঘোরা যায় না, ওখানে টোটো অ্যালাউ নেই। তো সেখানে তো হেঁটেই মানে সব কিছু করতে হলো। সেখান থেকে সব কিছু কিনে টোটো করে চলে আসলাম মোড় মার্কেটে। এসেছি এবারে যেগুলো আর কি মোটামুটি নিতে হবে, টুকটাক কয়েকটা জিনিস যেটা আমি মোড় থেকেই কিনে নিলাম, আমার সুবিধা আর কি। আমাকে এখন বাজারে যেতে হলো না। আর বাজারে গিয়ে আমি কেনাকাটা কোনো দিনই বলতে পারো যে করিনি, মানে একা একই আর কি। তো সেজন্য বাজারে যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য মাকে নিয়ে ওদেরকে নিয়ে চলে এসেছিলাম মোড় মার্কেটে, নিয়ে নিলাম যা নেওয়ার। তো এবারে তোমাদের এগুলো নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করেছি। আর বুঝতেই পেরেছো যে ধনত্রয়োদশী কেনাকাটা মানেই কিন্তু যে ঝাঁটাটা কম্পালসারি নিতেই হবে। আর তো তোমাদেরকে মানে স্বাগত জানানো হয়নি, ওয়েলকাম জানানো হয়নি। তো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ধনত্রয়োদশী, আমি ভিডিওটা দেরি করেই দিচ্ছি কারণ আমি দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। আর আমি নতুন ফোনটা নিয়েছি, সেখানে এখনও ভিডিও স্টার্ট করিনি করা। হ্যাঁ, কিছুটা করেছি দিওয়ালির দিন, কিছুটা আছে ওর মধ্যে। তো মানে মোটামুটি ধরে রাখো যে এই জাস্ট আর 2-1 দিনের মধ্যেই টোটালটাই আমি ভালোভাবে কাজ করতে পারবো। বোঝোই তো, একটা ফোন থেকে একটা ফোনে সব কিছু ট্রান্সফার করে সব কিছু নেওয়ার একটা ঝামেলাও হয় আর কি। সো ফ্রেন্ডস, তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। আর একটু হয়তো ভিডিও করতে পেরেছি, কারণ খুব ভিড় তো, বাইরে ভিডিও করতে পারছিলাম না। আর ওই জন্য ভাবলাম বাড়িতে এসে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই। আজকে হলো ধনত্রয়োদশী, তো ধনতেরাস আজকে। আর ধনতেরাসের দিন তো জানোই টুকটাক কিছু কেনাকাটা সবাই কিন্তু করে, তো সেটা আমিও করি। আর ভালোও লাগে ঠাকুরের জন্য টুকটাক কিছু কিনতে, আর যেগুলো কেনা কিন্তু খুবই শুভ। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো আজকে তোমাদের সাথে মানে এখন শেয়ার করি, কারণ এখন তাড়াহুড়ো করেই দেখাতে হচ্ছে। কারণ একটু পরে আমি আবার পুজো করব, পুজোর একটা সময় আছে, সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 9:45 পর্যন্ত ধনত্রয়োদশী একটু পুজো করতে হয়, তো সেইটা করব। সেই জন্য তোমাদেরকে আগে ঝটপট করে জিনিসগুলো দেখিয়ে দিই। কেনাকাটা করতে চলে গেছিলাম, কেনাকাটা করেই বাড়ি আসলাম, এসে এখন জিনিসগুলো তোমাদের দেখিয়ে তারপরে আমি এগুলো তো পুজোতে লাগবে, সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো সবার আগে দেখে নাও, যেটা হচ্ছে মেন জিনিস, যেটা পিতল কাঁসা, সোনার উপর, সোনার কথা তো এখন বাদই দিলাম, সোনার উপর সমস্ত কিছু কেনাকাটা করা হয়। রূপোর কয়েন প্রতি বছর কেনা হয়, এটা কোনো বাদের কোনো কিছু নেই। তো এবছর আমার হাজব্যান্ড এখানে নেই, তো বাইরে আছে, হয়তো ওখান থেকেই কিনে নেবে বলে রেখেছি। এখন সেটা দেখা যাক। প্রতি বছর রূপোর টাকা কেনা হয়, সে রূপোর টাকার জন্য কোনো অসুবিধা নেই। তো দেখো, রূপোর টাকা তো নিয়ে এসেছিল, কিন্তু রূপোর টাকাটা আমি আর ধরতে পারিনি, সেটাই মনার হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ওই জন্য মা লক্ষ্মী চরণে রেখে দিতে বলেছিলাম, তো মা লক্ষ্মী চরণই রাখা ছিল, তোমাদের দেখালাম। তো মনা এখন দেখিয়ে দিল লক্ষ্মী গণেশ আছে, এই যে রূপোর টাকাটা। তো এইভাবে মানে প্রতি বছরই কিন্তু কেনা হয়, রূপোর টাকাটা কম্পালসারি। আর এছাড়া ঠাকুরের যতটুকু পারি টুকটাক কিছু জিনিস কিনে আনি, সেটাই এখন শেয়ার করছি। তো গেছিলাম কাঁসা পিতলের দোকানে, যে দোকানে প্রতি বছরই যাই। এত ভিড় কি আর বলবো তোমাদের, প্রচন্ড ভিড়। মানে কি আর বলা, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। সামান্য একটু জিনিস নেবো তার জন্য যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আর কিছু কিছু মানুষ আছে এত মানে একটা জিনিস নিয়ে এতক্ষণ মানে কি বলেন, লেন্দি প্রসেস, ওরকম ভাবে চলতে থাকে, তো চলতেই থাকে, দামাদামি এটা সেটা চলছে, ফিক্সড প্রাইস যদিও। তো দেখো, সবার আগে এই যে একটা ছোট্ট প্লেট নিয়েছি ঠাকুরের জন্য, কারণ আমি ঠাকুরের জন্য একটা ছোট্ট প্লেট নেবো ঠিক করেছিলাম মা লক্ষ্মীর জন্য। কারণ আমার কাছে একটা প্লেটই আছে, ওটা সেই ডিজাইন করা, তো ওটা সেই কোথায় কিনেছিলাম, বৈদ্যনাথ ধাম থেকে কিনেছিলাম। তো ওটা যেহেতু অন্য কোনো প্লেট নেই, তাই ওইটাতে আমি ভোগ দিই, ডিজাইন করা। তো ওটার খাঁজ কাটা ডিজাইন করা, ওটা ভালো করে না মাজলে না কালো কালো হয়ে যায়। খুব সুন্দর বাটিটা আর কি, প্লেটটা। তো ওটা তুলে রাখবো, ওটা সবসময় ব্যবহার করবো না। তো সেই জন্য একটা অর্ডিনারি একটা ছোট্ট প্লেট নিয়ে আসলাম, এরকম পিতলের ছোট্ট একটা প্লেট এনেছি, ঠিক আছে। আর সাথে আমি ভেবেই নিয়ে গেছিলাম, কি কিনবো সেটা ভেবে রেখেছিলাম।
তো এই যে একটা স্ট্যান্ড প্রদীপ কিনেছি, এরকম গাছা প্রদীপ বলে এটাকে। এই যে এরকম একটা প্রদীপ কিনেছি, আর এই প্রদীপগুলো খুব ভালো আর কি, মানে ধরো প্রদীপটা নিচে দিতে লাগে না, এরকম একটা স্ট্যান্ডের ওপর থাকবে, তো এরকম উঁচুতে প্রদীপটা থাকছে গাছা প্রদীপ। তো সের জন্য আমি সব থেকে ছোটোটা কিনেছি। এর থেকেও ছোটো একটা ছিল 110 টাকা, মানে দাম বলতে নেই, আর এটা বেশি দাম একটু। তো যাই হোক, আরও ছিল বড়, অনেক বড় বড় আমার কাছে আছে, তো এরকম ছোটোই একটা কেনার ইচ্ছে ছিল, তো সের জন্য ছোট্ট একটা নিয়ে এসেছি। এটা ঠাকুরের সামনে থাকবে। আর একটা যেটা বিশেষ জিনিস, যেটা আর কি ভেবে রেখেছিলাম কিনবো, লক্ষ্মী পুজোর সময় যখন গেছিলাম তখন ভেবে রেখেছিলাম, যেটা হচ্ছে যে কর্পূর দিয়ে, ওই যে আমি যে কর্পূরটা দিই, কর্পূর লবঙ্গ যেটা জ্বালিয়ে, যেটা ঘরে দেখানো ভালো, আর ঠাকুরকে এমনিও ধরো কর্পূর দিয়ে একটু বাতি দিয়ে আরতি করতে গেলে এরকম একটা স্ট্যান্ডের দরকার হয়। তো সেজন্য আমি ওটা তো ধুনুচির মধ্যেই করতাম, তো সেজন্য এই স্ট্যান্ডটা কিনে এনেছি, মানে আরতির স্ট্যান্ড। এটা দিয়ে আরতিও করতে পারবো কর্পূর দিয়ে বাতি দিয়ে, প্লাস আমি কর্পূর লবঙ্গ জ্বালিয়ে মানে ঘরে দেখাতেও পারবো। তো এটা নিয়েছি কারণ এটা একটু দাম বেশি, ভারী যেহেতু, কিন্তু এটাই নিয়েছি কারণ এটা গরম হবে না, অনেকটাই মানে বড় আছে, স্ট্যান্ডটা অনেক লম্বা, এই দেখো, আর ভীষণ ভারী, মানে হেভি আর কি। হালকাগুলো ছিল, তো হালকাগুলো বড় ছোট সব রকম ছিল, কিন্তু হালকাগুলো যেহেতু গরম হয়ে যাওয়ার চান্স থাকবে, সেজন্য আমি বেশি দাম দিয়ে এইটাই নিলাম আর কি। ঠিক আছে, তো এইটা নিয়েছি, এই তিনটে জিনিস নিয়েছি আমি ওই মানে কাঁসা পেতলের দোকান থেকে। তারপরে আরও কিনেছি, এটা ওই গণেশকে বসানোর জন্য বলেছিলাম, এটা পাথরের বাটি, তো গণেশকে বসানোর জন্য পাথরের বাটি ছোট্ট একটা এনেছি। তো এই সমস্ত জিনিসের কিন্তু ভালোই, মানে এগুলো খুব এক্সপেন্সিভ হয়, মানে এগুলো খুব মূল্যবান জিনিস। তো এগুলো তো আমি কোনোদিনও কেনাকাটা করিনি এই ধরনের জিনিস, তো আমি দাম জানতাম না, দামটা যেই বলেছে আমি চট করে চমকে গেছি। তো এই বাটিটা আমি কিনেছি, পাথরের বাটি, শুধু গণেশকে বসানোর জন্য। গণেশকে জলের মধ্যে বসিয়ে রাখি তো একটা বাটিতে, তো এইটা পাথরের বাটিতেই বসাতে হয়, তো পাথরের বাটি ছিল না, তো এটা কিনে এনেছি। ব্যাস, এই হয়ে গেল জিনিস। এবারে দেখো, এই যে বাকি জিনিস সব এখানে সাজিয়ে নিয়েছি, ঠাকুরের জিনিস তো আমি এখন নিয়ে যাবো ওইখানে কাজে। তো এগুলো হলো। আর এই যে আমি হলুদের গাঁট আমি কিনতে পারি না, হলুদের গাঁট ঘরে রয়েছে, তো ওদিকে আমি বললাম, তো ওগুলো হলুদের গাঁট ওখানে কিনে নিচ্ছে। তো যাই হোক, তবু আমি এক প্যাকেট হলুদ নিয়ে এসেছি, আমাদের সানরাইজের হলুদের প্যাকেট ঘরে স্টক রয়েছে বড়, কিন্তু তাও আমি এটা আনলাম শুধুমাত্র আজকের দিনে হলুদ কিনতে হয়, সেজন্য আমি হলুদটা কিনেছি। এইটা এগুলো সব মোড় থেকে কিনে এনেছি, কারণ অন্য কোথাও বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি ওই ঝাঁটা যা যা লাগবে, লবণ, হলুদ, তারপরে সেই গোটা ধনে, এগুলো সব আমি মোড় থেকে কিনে এনেছি। তো এই একটা নিয়েছি হলুদের প্যাকেট, এই যে গোটা ধনের প্যাকেট নিয়েছি, কোরিয়ান্ডার, তো এটা নিয়েছি, এটাও মোড় থেকে নিয়েছি। আর এই যে ছাটা, এই ছাটাটা নিয়েছি পিঙ্ক কালারের, এই যে এরকম খুব সুন্দর ছাটাটা দেখতে, পিঙ্ক কালার, যেহেতু পিঙ্ক কালারের এটা রয়েছে, তো এই যে পিঙ্ক কালার এই ছাটাটা নিয়েছি। এই লবণটা কিন্তু আমাদের খাওয়া হয় না, আমাদের ওই লাইট লবণই রান্না হয়, তবু আমি এটা আনলাম কেন, অলরেডি লাইট লবণ ঘরে 2 দিন আগে আনা হয়েছে, তো আমি দেখলাম এটা নিয়ে যাই, এটা রান্না দিয়ে দেওয়া যাবে, আর ওই জন্য এই লবণটা কিনলাম। কারণ লাইট লবণটা আমি খুঁজেই পেলাম না আজকে মোর মার্কেটে, অন্য লবণ রয়েছে কিন্তু টাটা সল্ট যেটা গ্রিন কালারের প্যাকেট, লাইট লবণটা পেলাম না, তো আমি সামনে এটা ছিল এটাই নিয়ে নিয়েছি। আর একটা বাটার নিয়েছি, বাটার ঘরে ফুরিয়ে গেছে। কি ফুল বেলপাতা নিয়ে এসেছি, পান সুপারি, যেগুলো এখন আমার পুজোয় লাগবে, আর ফুল ছিল, সরি মানে দুর্বা, বেলপাতা, অল্প ফুল একটু, আর পান সুপারি নিয়ে এসেছি। তারপরে দেশে কেনাকাটা, আর মিষ্টি এনেছি ঠাকুরের জন্য। তো এই হলো, তো চলো এখন ঝটপট করে পুজোটা দিই, তোমরা দেখতে থাকো। তো এই যে এখন পুজো শুরু করে দিলাম, তো এই নিয়মটা আমি করি, আর অনেকের হয়তো নিয়মটা নাও থাকতে পারে যে ধনত্রয়োদশীর পূজা, তবে এটা কিন্তু আমি করে এসেছি। তোমাদের একটু বলে দিচ্ছি, আমি প্রথমে তো নারায়ণকে প্রতিষ্ঠা করলাম পান সুপারি চাল ফুল দিয়ে, তারপরে ঠিক তার পাশে আসনে আমি কুবেরদেবকেও প্রতিষ্ঠা করলাম। কুবেরদেবের কোনো মূর্তি হয় না, তার জন্য মানে মূর্তি আমার কাছে নেই। এখানে একটা মঙ্গল কলস বানিয়েছি, এর মধ্যে আতপ চাল, একটা কড়ি, একটা সুপারি, একটা রূপোর টাকা, লক্ষ্মী গণেশের একটা রূপোর টাকা দিয়ে মঙ্গল কলসটা মুখটা বন্ধ করতে হবে একটা লাল কাপড় দিয়ে। তো আমি লাল কাপড় দিয়ে না, যেহেতু মঙ্গল কলসের আমার ঢাকনা আছে, ঢাকনাটা আমি আটকে দিয়েছি, ছোট্ট কলস, সেটা কিন্তু মা লক্ষ্মী গণেশের সামনে প্রতিষ্ঠা করতে মানে স্থাপন করতে হবে। তো স্থাপন করেছি। আর ওই যে বললাম কুবেরদেবের মূর্তি না থাকলে কুবেরদেবকে স্মরণ করে একটা পান সুপারি আর চাল দিয়ে কুবেরদেবকে আসনে বসালেই হয় স্মরণ করে, আর সেমভাবে আগে নারায়ণকে বসাতে হবে। তো এইভাবেই আর কি মানে ধনত্রয়োদশীর পুজো হয়।
কুবেরদেব, নারায়ণ, লক্ষ্মী, গণেশের পুজো করা হয়। আর আমার সিংহাসনের জায়গাটা যেহেতু একদমই স্পেসটা অল্প, তো তোমাদেরকে ভালো করে আরও দেখাতে পারছিলাম না। আর এখানে ক্যামেরাটা ওরা করে দিয়েছে। আর যেই মঙ্গল কলসটা আমি ধরো বসিয়েছি ঠাকুরের সিংহাসনে, ওটা কিন্তু এখন আর নাড়াচাড়া দেওয়া হবে না। ওটা সামনের বছর মানে ধনত্রয়োদশীর দিনে মানে ওটাকে আবার মানে নাড়াচাড়া দেওয়া হবে। তার আগে পর্যন্ত কিন্তু না। চাইলে সিংহাসনেই রেখে দেওয়া যেতে পারে যদি জায়গা থাকে, তা না হলে লকারে মানে আলমারির লকারে রেখে দিলেও হয়। তো আমি তো তাই করি, যখন কিছু রাখার দরকার সিংহাসনে রাখি, তা না হলে আমি লকারে রেখে দিই। তো তারপরে আমি একটা চারমুখী প্রদীপ জ্বেলে নিয়েছি। তো চারমুখী প্রদীপ কিন্তু কিনতে পাওয়া যায় আজকের দিনে দেওয়ার জন্য, মানে আজকে যমরাজকে প্রদীপ দেওয়া হয়। ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে নিয়ে সেটা আমি বাড়ির মেন গেটের বাইরে এটা রাখতে হয়, তো সেটাই করব। বাড়ির মেন গেটের বাইরে দক্ষিণ দিকে রাখতে হবে। তো আর এটার মধ্যে কিন্তু সর্ষের তেলে একটা কড়ি, একটা সুপারি, একটু চাল দিয়ে মানে মঙ্গল দ্রব্য কিছু দিয়ে এই প্রদীপটা দেওয়া হয়। তো সেটাই আর কি। আমি ছোটোর মধ্যে নিয়েছি, একটা মাটির প্রদীপ ছিল, সেটার মধ্যে চারমুখী করে আমি জ্বালিয়ে নিয়েছি। তো ছোটোর মধ্যে কিন্তু এই প্রদীপটা বড় দিতে হয়, তো বড় যেহেতু ছিল না তার জন্য আমি ছোটই দিলাম। এই যে বাড়ির মানে মেন গেটের বাইরে এরকমভাবে মানে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেহেতু আমি প্রদীপের তেলের মধ্যে চাল দিয়েছি, সেজন্য প্রদীপের নিচে আমি আর চাল দিইনি। তবে হ্যাঁ, প্রদীপের নিচে কিন্তু চাল দেয়। তো আমি পাতার ওপরে দিয়েছি, এই যে মেন গেটের বাইরে রয়েছে। হয়ে গেছে পুজো সমাপ্ত আর করে নিয়েছি, একদম টাইমও শেষ, আমার পুজো কমপ্লিট। মানে 43 পর্যন্ত টাইম ছিল, আমি 39-এ আমার পুজো কমপ্লিট হয়েছে। তো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, 8টা 39-এ আমি পুজো কমপ্লিট করেছি। অনেক দেরি হয়েছে, মানে আমাকে গোছাতে সময় লেগেছে, এত জিনিস টুকটাক জিনিস ঠাকুরের গোছাতেই সময় লেগে গেছে। তো এই যে এখানে আমি ভিডিওতে মনে হয় বলে দিয়েছি আমি, তো যাই হোক আর বললাম না। এখন এই যে মঙ্গল কলস, সিদ্ধিদাতা গণেশ, মহালক্ষ্মী, আর এই যে মা লক্ষ্মী, আর ভোগে দিয়েছে কাজু বরফি। আর যেগুলো কিনে এনেছে ওগুলো পুজো দিতে হয়, তো এখানে পুজো দেওয়া হয়েছে। তবে যেগুলো মশলা যেমন হলুদ লবণ ওগুলো আমি পুজোয় দিলাম না, কারণ ওগুলো পুজোয় দিলে প্রসাদী হয়ে যাবে, তো সেটা আর আমি ঠাকুরের রান্নায় দিতে পারবো না, সেজন্য কিনে এনেছে ঠাকুরের নাম করে এ পর্যন্তই। তো ওগুলো আমি আর পুজো দিয়ে প্রসাদী করলাম না। চলো কমপ্লিট। আর প্রসাদের জন্য থাকতে পারছে না। তারপরে এটা হলো নেক্সট ডে, মানে আজকে হচ্ছে ভূত চতুর্দশী বা 14 প্রদীপ যে দেওয়া হয়, চতুর্দশ প্রদীপ দান। তো সেটাই এখন মা করছে, আমি যেহেতু পারলাম না, কারণ একদিকে ভালো, ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে আমি ধনত্রয়োদশী পুজোটা করতে পেরেছি। আবার একটু মন খারাপ লাগছিল যে নিজে হাতে কিছু করতে পারছি না, যে 2 দিন মানে পার হয়ে যেত তাহলে ভালো হতো। তো যাকগে এখানে মা এখন প্রদীপগুলো জ্বালুক। আর এখন চলো তোমাদের দেখিয়ে দিই যে ঘরগুলো কেমনভাবে সেজে উঠেছে। তো আমার কাছে একজন বলেছিলে যে মেকওভার ভিডিও শেয়ার করতে বলেছিলে কয়েকবার, কিন্তু এবছর আমার আর হলো না। এই ভাবছি তাহলে থাক, একবারে ওই নতুন বছরের আগে করে নেব, নতুন বছর পড়ার সাথে মানে ওই ডিসেম্বরের শেষের দিকে আর কি করে নেব, যেটা সব কিছু রেডি ছিল কিন্তু মেকওভারটা আর করা গেল না। আর আমি ভিডিও করছি এটাই বেশি, জাস্ট এই কটা দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, নাহলে হয়তো এই 2 দিন আর ব্লগ করতাম না আমি। তো দেখো জানলাটা কেমন লাগছে দেখতে, এটা আসলে ব্যালকনিতে দিলে দারুণ লাগে, কিন্তু আমার ঘরের এই বড় জানলাটা কিন্তু সে অপূর্ব সুন্দর লাগছে। আমার বেডরুমের জানলাটা যেহেতু একটু বড়সড় আছে, সেখানে এই লাইটটা দিয়েছি। এটা এর আগের বছরও দিয়েছিলাম, সেটা পর্দার ওপর দিয়ে দিয়েছিলাম, এবার গ্রিলে ঝুলিয়ে দিয়েছি। তো লাইটটা অফ করে তোমাদের এখন ঘরটা দেখাচ্ছি, দেখো কতই সুন্দর লাগছে। আর এই কর্নারটা আমি এইভাবে সাজিয়েছি।
তো এইভাবেই সব কটা ঘরই মোটামুটি সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো এই ঘরটা দেখতে অবশ্যই জানাবে। বেডশিটটা চেঞ্জ করলাম না, কারণ কি আর করবো এখন বেডশিট চেঞ্জ করে, তো দেখলাম থাকুক, 2-3 দিন পর তো পাল্টাবই। আর তার সাথে মেকওভার ভিডিও এখন আর বানানো গেল না, একবারে ডিসেম্বর মাসের শেষের দিকে বানাবো, মানে নতুন বছরের শুরুতে, অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আজকে সকালে এই ঘরটার অনেক কাজ করেছি। পুরো জানলাটা দেখো কি সুন্দর লাগছে, এখন লাইট লাগিয়ে দিয়েছিলাম একদিন আগেই। আর এখানে যে খাটটাকে ঘুরিয়ে দিয়েছি এইরকম পজিশনে করে দিয়েছি, সাথে তাক পরিষ্কার করেছি, অনেক কিছু এই ঘর থেকে বাদ দিয়েছি। ওদের ভাঙাচোরা খেলনা টেলনা যা ছিল টোটাল প্রায় 1 বস্তা জিনিস এই ঘর থেকে বাদ দিয়েছি। তো একদম নিট অ্যান্ড ক্লিন এখন এই ঘরটা, এখন খুব সুন্দর লাগছে সাজিয়ে নেওয়ার পরে। তো এগুলো কিছু আর সেভাবে তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারলাম না। তো দেখো এই ঘরে লাইটটাও কেমন লাগছে জানাবে। প্রত্যেকটা ঘরে আমি টুনি লাইট দিয়েছি। তো ঘরের লুকটা অনেকটা পাল্টে গেছে। আর এবারে চলো দেখিয়ে দিই ওদের স্টাডি রুমটা। এই যে এখানে না ইয়েলো কালারের লাইট দিয়েছি। আর বাকি রান্নাঘর বাইরেটা সেগুলো তোমাদের দিওয়ালির ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? তো সেগুলো আর এই ভিডিওতে আর তোলা হয়নি। আর তো আরও একটু বেশি ডেকোরেশন করেছিলাম পরের দিন সকালবেলা, মানে দিওয়ালির দিনকে একদম চারিদিকে আলো আর আলো। যেটুকুনি বাকি ছিল মানে পরের দিন সকালে করেছিলাম, একা একা সব করছিলাম, তো পরের দিন মনাও চলে এসেছিলো। তো দেখো এই ঘরটা কেমন লাগছে, এই ঘরটাতে লাইটটা ঠিক এইভাবেই দিয়েছি। এদিকে মা 14 প্রদীপ দিয়ে দিয়েছে চারিদিকে, গেটের দুয়ারে, কলপাড়ে, তারপরে তুলসী তলায়, ঘরের দুয়ারে, সব জায়গায় প্রদীপ দিয়েছে। এই দেখো কলপাড়ে দিয়েছে। আর আমি কি জানি এইটা এত ভালোবাসি না, ভাবতেও পারবে না যে যদি বলে আমাকে ফেভারিট সবথেকে উৎসব কোনটা, দুর্গাপুজো তো অবশ্যই, দুর্গাপুজো বাদ দিয়ে যদি বলা হয় লক্ষ্মী পুজো আর এই কালী পুজো, লক্ষ্মী পুজো আর এই দিওয়ালি আমার সব থেকে প্রিয় দুটো উৎসব বলতে পারো। দুর্গাপুজো তো সবার ওপরে, ওটার সাথে কোনো তুলনা হয় না, সেইটা বাদে বলছি। সব থেকে প্রিয় আমার যদি কোনো মানে মনের মতো যদি কোনো উৎসব থাকে বা অনুষ্ঠান যেটা বছরে একবারই আসে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো আর এই দিওয়ালি। আর বাকি তো দুর্গাপুজো তো কোনো ওটার সাথে কোনো তুলনা হবে না কোনো কিছুর, সেটা আলাদা ব্যাপার। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। রাধে রাধে।